পিজির যেগুলা ওগুলার হচ্ছে আবার 7,000। তো ওরকম কমালে আমি জানি না আসলে 11,000টা কেন নিচ্ছে, মানে আমার মনে হয় এটা অনেক বেশি। আমরা যারা সদ্য এমবিবিএস পাশ করা ডাক্তার, যে আমাদের জন্য এটা একটু বেশি প্রেশার হয়ে যায়। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় অংশ নিতে সকাল 7:30টা থেকে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস আসতে থাকেন শিক্ষার্থীরা। আর বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার দৌড়ে সাফল্য পেতে এভাবেই শেষবারের মতো বইয়ের পাতায় মগ্ন হয়ে পড়েন তারা। পরীক্ষার সামগ্রিক আয়োজন নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে জানালেন মিশ্র প্রতিক্রিয়া। কোয়েশ্চেন ব্যাংক যেগুলো সলভ করেছি, ওই সলভ করার মধ্যে ওইখানে যেভাবে কোয়েশ্চেন করে এইখানে প্যাটার্নটা অনেকটা সেমই ছিল আর কি। কোনো টপিকে যে নতুন করে এক্সট্রা জোর দিয়েছে এরকম আমার কাছে মনে হয়নি। আগে যেরকম গতানুগতিক ধারার যে কোশ্চেনগুলো আসতো, এবারের কোশ্চেনটা অনেকটা হচ্ছে মেকানিজম, তারপর হচ্ছে ক্লিনিক্যাল নলেজ হাই, অ্যানাটমি ফিজিওর বেসিক, এগুলো খুব ভালো থাকতে হবে যদি হচ্ছে আপনাকে ভবিষ্যতে হচ্ছে মানে এফসিপিএস ক্র্যাক করতে হয়। খুব হাই নলেজ নিয়ে আসলে বসা লাগবে, মানে খুব কম্পিটিটিভ এক্সাম হচ্ছে এটা ডে বাই ডে। কোশ্চেনটা অনেক ভালো, এখানে কমপ্লিকেটেড কোশ্চেন যেমন ছিল তেমনি সহজ কোশ্চেনও ছিল। একই সঙ্গে ভর্তি ফি এবং ঈদের পরে পরীক্ষায় অংশগ্রহণের জটিলতার বিষয়েও কথা বলেছেন তারা। শুরুতে যারা রেজিস্ট্রেশন করে তাদের 11,000 টাকা দিতে হয়, আর যারা পুরাতন রেজিস্ট্রেশন করা তাদের 10,000 টাকা দিতে হয়। তো এটা বাংলাদেশের অন্যান্য পরীক্ষা যেমন হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা অথবা ডিপ্লোমা পরীক্ষাতে অনেক কম নেয়, প্রায় 6,000 7,000 টাকা করে 7,000 টাকা করে নিচ্ছে। তো সেই তুলনায় আমি মনে করি বিসিবিএস একটু বেশি নিচ্ছে। সবাই তো আর ফার্স্টবারে তো আর চান্স পায় না, কতবার দিতে হয়। আর 11,000 সেম সাবজেক্ট দিলে এরপরে 10,000 হয়, বাট সাবজেক্ট চেঞ্জ করলে আবার 11,000। আবার হচ্ছে পিজির যেগুলা ওগুলার হচ্ছে আবার 7,000। তো ওরকম কমালে আমি জানি না আসলে 11,000টা কেন নিচ্ছে, মানে আমার মনে হয় এটা অনেক বেশি। ওনাদের যেই কস্টিং লেভেল বা এগুলো কোথায় কোথায় হয়, কিন্তু আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে ফিল করছি যে আমরা যারা সদ্য এমবিবিএস পাশ করা ডাক্তার, যে আমাদের জন্য এটা আসলে অনেক একটু বেশি প্রেশার হয়ে যায়। এই প্রথম হচ্ছে জুনে আমরা এক্সামে বসলাম, তো এই সব কিছু মিলিয়ে বিসিপিএস চাইলে আরেকটা সপ্তাহ পিছাতে পারতো, তাহলে অ্যাটলিস্ট ঈদের পরবর্তীতে মানুষের যে হয়রানিটা হলো আশা নিয়ে সেটা হয়তো একটু কম হতো। আর ফিজ নিয়ে মাঝে মাঝে মনে হয় যে বিসিপিএস আসলে এত বেশি ফি কেন নিচ্ছে, আবার মাঝে মাঝে ওরা এত বেশি কঠিন প্রশ্ন করে, তখন মনে হয় যে আসলে এত টাকা প্রশ্নকর্তাদের দেওয়ার জন্য হয়তো বা ঠিকই আছে। ওনারা যে ফিটা নেন, এই ফিটা আসলে আমাদের জুনিয়র ডক্টরদের জন্য আসলে এটা একটা বার্ডেন হয়ে যায় আমার কাছে মনে হয়। 11,000 টাকা ফি আমার কাছে বেশি মনে হচ্ছে আর কি। আমি যেহেতু ঢাকায় আছি, আমার তো খুবই সুবিধা হয়েছে যে ঢাকায় আমি পরীক্ষা দিচ্ছি। আমার একজন ফ্রেন্ডের সাথে মাত্র দেখা হলো, ও কিশোরগঞ্জ থেকে আসছে, এবং ঈদের ঠিক পরপর এত দূর থেকে, ও যেমন কিশোরগঞ্জ থেকে আসছে, আরও অনেকে আরও দূর থেকে আসছে, তাদের তো কষ্ট হয়ে গেছে, অবশ্যই কষ্ট হচ্ছে। ভোগান্তি কমিয়ে আনতে বড় শহরেই পরীক্ষার কেন্দ্র নেওয়ারও দাবি জানিয়েছেন চিকিৎসকরা। আর ঢাকার বাইরে প্রশিক্ষণের মান যেন অটুট থাকে সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তাদের। সবাই চায় যে ঢাকায় বা চট্টগ্রামে ভালো মেডিকেল কলেজে ট্রেনিং করতে, কিন্তু আসলে এখানে ওই পরিমাণ ট্রেনিং অনেক বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে নিজেদের ট্রেনিংটাও খুব ভালো হচ্ছে না, প্লাস দেখা যাচ্ছে যে ওই মেডিকেল কলেজে যারা ইন্টার্ন বা স্টুডেন্ট ওদেরকেও আসলে এটা পর্যাপ্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে ওরা। সবাই যার যার পছন্দের ইনস্টিটিউশনে বা যার যার নিজস্ব লোকেশনে ট্রেনিংটা যাতে কন্টিনিউ করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের যেগুলা এই বিভাগীয় শহরের মেডিকেল কলেজ বা সেখানে যদি যথেষ্ট পরিমাণের ট্রেনিংয়ের জন্য অ্যালোকেশন রাখা হয়, তাহলে তো সবার জন্যই সুবিধা হয় জিনিসটা। পেরিফেরির দিকের ভিতরে হচ্ছে মানে দেখা যায় যে স্যাররা কিন্তু ওইরকম আমরা স্যারদেরকে পাচ্ছি না, সো এর কারণে ক্যান্ডিডেটরা কিন্তু ঢাকামুখী হওয়ার চেষ্টা করছে। যদি হচ্ছে স্যারদেরকে হচ্ছে যথাযথ পরিমাণ যদি একটু ট্রেনিং দেয়, পেরিফেরির দিকে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সামনে পেরিফেরির ট্রেনিংগুলো আরও বাড়বে। সারা বাংলাদেশ থেকে সবার ঢাকায় আসতে হয়, আবার এখান থেকে যার যার কর্মস্থলে যেতে হয়, এটা একটু কঠিন হয়ে যায়। পরীক্ষার প্রিপারেশন পাশাপাশি জার্নি সব মিলে একটু কঠিন হয়ে যায়। চাকরি করে পরীক্ষা দিচ্ছি, তো সবসময় এইভাবে ছুটি ম্যানেজ করে আসা যাওয়া এটা একটু হ্যাসেলই হয়। তো যদি হচ্ছে অ্যাটলিস্ট বিভাগীয় পর্যায়ে যদি কেন্দ্র করা যায়, আই থিঙ্ক হচ্ছে সবার জন্য ভালো হবে। একই সঙ্গে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পাশের হার সহ ব্যবস্থাপনার বিভিন্ন দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডাইজেশনে কিন্তু রয়্যাল কলেজের কাছাকাছি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছে, বাট ওই পাস রেটটা কিন্তু একটা হিউজ একটা ম্যাটার হয়ে দাঁড়ায় আছে। যেমন এমআরসিবি বেস পরীক্ষাগুলোতে কিন্তু দেখবেন আপনার পাস রেট মোটামুটি 40-50% থাকে। মান
ওকে আছে, কিন্তু আমাদের হচ্ছে আসলে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো, ওগুলোতে আমাদের প্রচুর রাশ থাকে বা পেশেন্ট বেশি থাকে আমাদের ডক্টরের তুলনায়। তো আমরা হচ্ছে হয়তো ম্যানেজমেন্টটা ওইভাবে প্রপার ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারি না। এছাড়াও বছরে 2 বারের পরিবর্তে প্রতি মাসে ভাতা দেওয়ার পাশাপাশি বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এর পরিমাণ বাড়ানোর দাবি জানান নবীন চিকিৎসকরা। তার তো অন্য কোথাও যে প্র্যাকটিস করা সেটাও কিন্তু সুযোগটা নেই, এটা কিন্তু বন্ধ, প্র্যাকটিস করা যাবে না, ইলিগাল। তো তার 6 মাসে কিভাবে চলবে? এই বয়সে তো আসলে ফ্যামিলির উপর চাপ দেওয়াটা যায় না, নিজের উপরে চলতে হয়। তো এটা আসলে যদি মান্থলি দেওয়া হয়, ভাতাটা যদি আরও বাড়ানো হয়, সেক্ষেত্রে আসলে ট্রেনিংদের জন্য খুব সুবিধা হবে। প্রশিক্ষণার্থী চিকিৎসকদের অ্যালটমেন্ট সমস্যার সমাধান সহ নানা পরিকল্পনার কথা জানালেন বিসিপিএস সভাপতি। গত কয়েক বছর ধরেই আমরা চিন্তা করছি যে এই পরীক্ষাগুলোকে বিকেন্দ্রীকরণ করা দরকার, অর্থাৎ হয়তো বেশি বাল্কে ঢাকায় দিবে, কিন্তু ঢাকার বাইরে যদি আমরা সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা পরিচালনা করতে পারি তাহলে দুটো লাভ আছে। একটি লাভ হলো যে ঢাকার উপরে চাপটা কমে, আর আঞ্চলিক ভিত্তিতে অনেকে দেখা যাবে সেই জায়গায় পরীক্ষা দিতে তার যাতায়াত, তারপরে তার রাত্রিকালীন অবস্থান, এই যেগুলোতে লাভ হতে পারে। এর আগে সকাল 9টায় পরীক্ষা শুরু হয়। এবছর মেডিসিন অ্যান্ড অ্যালাইডে 4312 জন, সার্জারি অ্যান্ড অ্যালাইডে 2342 জন এবং গাইনি অ্যান্ড অ্যালাইডে পরীক্ষার্থীর সংখ্যা 2135 জন। আবু নাঈম মনির, মেডি ভয়েস, ঢাকা।